না না, আমি বৈধ আর অবৈধ বলা কিছু না। আপনি কেন বৈধ আর অবৈধ জায়গায় যাচ্ছেন? আপনার কি তাই মনে হলো চাঁদাটা বৈধ? বৈধ এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা। আপনার কি তাই মনে হলো চাঁদাটা বৈধ? বৈধ এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা। আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। আমি তো বলছি না, আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান, আমরা তৎপর আছি। স্পেসিফিকভাবে বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। না না, আমি বৈধ আর অবৈধ বলা কিছু না। আপনি কেন বৈধ আর অবৈধ জায়গায় যাচ্ছেন? বাস মালিকদের কাছে আপনি বলছেন যে নেওয়া হয় যারা রুট কোম্পানিগুলি চালায়। এখন কোম্পানি এবং বাস মালিক কী শর্তে ওখানে বাস দিয়েছেন সেটা জানলে বোঝা যাবে যে সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা। এখন কোম্পানির সাথে যদি বাস মালিকদের ওইরকম সমঝোতা থাকে, তার বাসটি ওই রুটে চললে তিনি 100 টাকা দিবেন, আমি জানি না আছে কিনা, থাকলে তো আপনি অবৈধ বলতে পারছেন না, উনি অ্যাগ্রি করেছেন। আর যদি ওনার কাছে জোর করে নেওয়া হয়ে থাকে, যেটা উনি অ্যাগ্রি করেন নাই, আমাদেরকে এত করেন, আমরা ব্যবস্থা নেব, অবশ্যই দেখবো। আপনি নজরে এনেছেন, ডেফিনেটলি আমি দেখব। না, নতুনত্ব হচ্ছে কি যে যেখানে সফলতা আমরা শতভাগ করতে চাই, এটাই নতুনত্ব। নতুনত্ব এখানে নতুন নতুন তো আর আমাদের ধরুন পরিবহন সেক্টরও বড় পরিবর্তন হয় নাই, মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয় নাই, আমাদের যাতায়াত প্রক্রিয়া সেট। আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। সেটা যাতে ফাংশন করে যথা উপযুক্তভাবে যাত্রীর স্বার্থে, জনগণের স্বার্থে, সে ব্যাপারে আমরা আরও জোরালো ভূমিকা নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আমি আর চাচ্ছি না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। নামে যদি চাঁদাবাজি এরকম থেকে থাকে, আমি জ্ঞাত নই। নিশ্চয়ই সিটি, আমি আপনার সাংবাদিক সম্মেলন শেষ করার পর সিটি কর্পোরেশনের যিনি নির্বাহী কর্মকর্তা আছেন উনি যুক্ত ছিলেন, তার নজরে আমরা এনেছি। আবার জোরালোভাবে বলবো যে এই ধরনের কোনো রকমের অনৈতিক কোনো সুবিধা সড়কের মানে যান চলাচল যেখানে থাকবে, যানবাহন থেকে সংগ্রহ করার কোনো সুযোগ নেই। ভালো থাকুন জি।